একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যিনি দারিদ্র্য দূরীকরণে অনন্য ভূমিকা রেখেছেন, আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি মধ্যবিত্ত পরিবারে বড় হন। তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম শহরের লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর ইউনূস তার কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম কলেজে অর্থনৈতিক প্রভাষক হিসেবে, কিন্তু তার অধ্যাপনার পাশাপাশি সমাজের আর্থিক সমস্যাগুলো নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা তাকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার দিকে নিয়ে যায় এবং অনেক কাজ করার পর ফাইনালি 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ক্ষুদ্র ঋণের ধারণা বাস্তবায়নের জন্য বিখ্যাত। এই ব্যাংক জামানত ছাড়াই দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে। তাদের জীবনমান উন্নত করার জন্য এই ঋণগুলি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ ধারণা সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। এটির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে দরিদ্র মানুষও সঠিকভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তার এই অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক 2006 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। ডক্টর ইউনূস শুধু নোবেল পুরস্কারই পাননি, তিনি ইতিহাসের মাত্র 12 জন ব্যক্তির একজন যারা নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল এবং মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল, এই তিনটি সবচেয়ে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। 2020 সালের টোকিও অলিম্পিক গেমসে ডক্টর ইউনূসকে অলিম্পিক লরেল পুরস্কার প্রদান করা হয়, যা একটি বিরল সম্মান। ডক্টর ইউনূস প্যারিস 2024 অলিম্পিকে বিশেষ অতিথি এবং উপদেষ্টা হিসেবে ছিলেন। তাকে অলিম্পিক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় এবং প্যারিস অলিম্পিকের থিম হিসেবে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসার তত্ত্বের প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 তত্ত্ব গ্লোবাল কমিউনিটি দ্বারা গৃহীত হয়েছে। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়ালদের যে কোনো তালিকাতে ডক্টর ইউনূসের নাম সবসময় শীর্ষ 5-এর মধ্যে থাকে। তার প্রভাব এবং দৃষ্টিভঙ্গি বিশ্বজুড়ে প্রশংসিত। ডক্টর ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ বা ব্যাংকার নন, তিনি মানবতার সেবায় নিবেদিত একজন মহান ব্যক্তি। বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসি ডক্টর ইউনূসের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং শুধু মেসি নয়, বিশ্বের অনেক বড় বড় তারকারা ডক্টর ইউনূসকে সম্মান করেন। ডক্টর ইউনূসের স্কিল সম্পর্কে, গুণ সম্পর্কে, তার অর্জন সম্পর্কে যদি কথা বলি তাহলে ভিডিওটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টায়ও শেষ করা যাবে না মেবি, কিন্তু আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব কি পয়েন্টগুলোকে সামনে আনার। বাট আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ডক্টর ইউনূস সম্পর্কে। আমি বলেছিলাম একটু আগে 2020 সালের টোকিও অলিম্পিক গেমসে ডক্টর ইউনূসকে অলিম্পিক লরেল পুরস্কার প্রদান করা হয়। পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরেল পুরস্কার দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, আর সেই 2 জনের মধ্যেই একজন আমাদের ডক্টর ইউনূস স্যার। ভাবতে পারেন, অবিশ্বাস্য এবং আমাদের গর্বের বিষয়। এটি ডক্টর ইউনূসকে নিয়ে আমার একটি ছোট্ট ভিডিও। তো এত ক্রিয়েটিভ, স্কিলফুল, গুণী একটা মানুষ, যাকে পুরো বিশ্ব চিনে, যাকে পুরো বিশ্ব রেসপেক্ট করে, যাকে পুরো বিশ্বে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করে। ওভারঅল যতই স্কিলফুল, ক্রিয়েটিভ, গুণী ব্যক্তি হোক না কেন, তার দোষ থাকতেই পারে, তার ভুল হতেই পারে, অথবা আপনি যে কোনো কারণেই তাকে অপছন্দ করতেই পারেন। সেটাই স্বাভাবিক, সবার পছন্দ আলাদা আলাদা। আমি তার বিগ ফ্যান হিসেবে এই ভিডিওটা বানিয়েছি। সবশেষে ডক্টর ইউনূসকে নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের একটি বক্তব্য দিয়ে শেষ করব। ডক্টর ইউনূস আমাদের মতো নয়। আমার ফোনে সবচেয়ে ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন।